ক্লাসরুমে ফিরে যেত, ঘরে ফিরে আসতো, রাজপথ ছেড়ে দিত, আবার পূর্বের মতো ফ্যাসিজমের কাছে এই দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে দিত, তাহলে এই ছাত্রদেরকে নিয়ে এত আলোচনা হতো না, ছাত্রদেরকে নিয়ে এত বিতর্ক সৃষ্টি হতো না, ছাত্র সমাজকে নিয়ে এত সমালোচনা সৃষ্টি হতো না। এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে, ছাত্র জনতাকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দেয়, উস্কে দেয়, তখন আপনি এই বিপ্লবের পক্ষের যেই আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষের যে উপচে পড়া যে ক্ষোভ, এই ক্ষোভের সংবরণ করবেন কিভাবে? এই অপচেষ্টা এবং নতুন করে পুনর্বাসিত হওয়ার যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা, সেগুলো একের পর এক ফাঁস হচ্ছে, তাদের গ্রুপের যেই ইয়েগুলো, নির্দেশনাগুলো ফাঁস হচ্ছে। তো এইটা দেখে সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ভীতি, একটা আশঙ্কা তো তৈরি হইতে পারে। উনি ওনার আলোচনায় বলেছেন, যদি আওয়ামী লীগ গণহত্যা করে থাকে কিংবা আওয়ামী লীগ যদি কোনো অন্যায় করে থাকে, আপনি গত 5 আগস্ট যেই অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে গেল, যে গণহত্যা চালানো হলো, সেখানে 2000 শহীদের তাজা রক্ত রাজপথে আমরা দেখেছি, সেখানে প্রায় 20 থেকে 25 হাজার আর আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে, যারা এখনো অধিকাংশই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এবং গত 15 বছরে আওয়ামী লীগ এই অঞ্চলে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তার মতের বিরুদ্ধে গেলে যে ক্রসফায়ারের গুম খুন, ক্রসফায়ারের যেই ত্রাস সৃষ্টি করেছে, আয়নাঘরের মতো জঘন্য কর্মকাণ্ড আমরা দেখেছি। সেই আওয়ামী ফ্যাসিজম সর্বশেষ এসে গণহত্যার মাধ্যমে তার ফ্যাসিস্ট রেজিমকে আবার যে দীর্ঘায়িত করার অপচেষ্টা, এবং সেটা নস্যাৎ করে দিয়েছিল ছাত্র জনতার যে অভ্যুত্থান। এত বড় একটা গণহত্যা চালানোর পরেও আপনার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, যদি গণহত্যা করে থাকে, মানে আপনি এখানে আলোচনার সুযোগ রাখতেছেন তারা আসলে কি গণহত্যা করেছে কি করে নাই, তারা অন্যায় করেছে কি করে নাই, এটা মনে হয় আপনার এখনো পর্যন্ত বিশ্বাস হয়ে উঠতেছে না। একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থান নাই হয়ে যায় না, কোনো বিপ্লব তার কার্যকারিতা হারায় না। বিপ্লবের লেজিটিমেসি স্বয়ং গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব, এটা আমাদের বোঝা উচিত। আমরা বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানকে কোনো একটা আন্দোলনের সাথে গুলিয়ে ফেলতেছি। যাই হোক, আমি ওনার সাথে আরেকটা বিষয়, উনি বলেছেন যে অধিকাংশ অভ্যুত্থানের কিংবা আন্দোলনের অধিকাংশ ছাত্ররাই তাদের ক্লাসরুমে ফিরে গিয়েছে, কতিপয় ধান্দাবাজ এগুলো করতেছে। দেখেন, আমাদের এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের 3 দিন আগে 3রা আগস্ট নাহিদ ইসলাম যেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে এক দফা ঘোষণা দিয়েছেন, সেই এক দফার যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বিপ্লবের যে ন্যারেটিভ, যে বয়ান, 5 আগস্ট পরবর্তী সময়টাতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান প্রতিষ্ঠায় ছাত্রদের যেই নতুন কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন যে তৎপরতা সৃষ্টি হয়েছে, এবং ছাত্ররা যদি সত্যিকার অর্থে 5 আগস্ট পরবর্তী সময় যদি ক্লাসরুমে ফিরে যেত, ঘরে ফিরে আসতো, রাজপথ ছেড়ে দিত, আবার পূর্বের মতো ফ্যাসিজমের কাছে এই দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে দিত, তাহলে এই ছাত্রদেরকে নিয়ে এত আলোচনা হতো না, ছাত্রদেরকে নিয়ে এত বিতর্ক সৃষ্টি হতো না, ছাত্র সমাজকে নিয়ে এত সমালোচনা সৃষ্টি হতো না। যেহেতু ছাত্র সমাজ নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলেছে, যেহেতু ছাত্র জনতা এই ঘুণে ধরা রাষ্ট্রের সংস্কার চেয়েছে, যেহেতু কিন্তু অভ্যুত্থানের পক্ষের ছাত্ররা শক্তিগুলো এই ছাত্ররা আমি শেষ সংস্কার করি, চায়। আমি শেষ করি, এই যে আমি শেষ করি, সংস্কার প্লিজ চায়, আমি তাহলে শেষ করি। এতজন পালিয়ে গেল কিভাবে? মানে আসল ডেভিল যদি আমরা বলে থাকি আওয়ামী লীগকে, তাহলে আসল ডেভিলরা তো পালিয়ে গেছে। আমি শেষ করি। হুম। এই ছাত্ররা যদি, যেহেতু রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছে, গত 15 বছর ধরে রাষ্ট্রের কাঠামোগত যে ফ্যাসিজম প্রতিষ্ঠা পেয়েছে, এই ফ্যাসিজমের মূল উৎপাটন করে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলেছে। এই ছাত্ররা যখন কালচারাল ফ্যাসিজমকে নস্যাৎ করে নতুন ভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ পন্থার উপরে কালচারাল একটা এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠার রাস্তায় নেমেছে, ছাত্ররা যখন এই রাষ্ট্র কাঠামোর ফ্যাসিজমের পরিবর্তে নতুন করে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান মাঠে ছেড়েছে, এই কারণেই মূলত দীর্ঘ সময়ে এক পতিত ফ্যাসিস্টের পতন হয়েছে। নতুন করে আবার যারা ফ্যাসিজম কায়েমের যে ইন্টেনশন ভিতরে লালন করে, তাদের কাছে বাদ সেধেছে ছাত্র সমাজকে, যে ধান্দাবাজ ছাত্র সমাজকে এই যে এইসব কথা বলে তাদেরকে বিতর্কিত করার একটা অপপ্রচেষ্টা চালানো হয়। দেখুন, আওয়ামী ফ্যাসিজম গত 15 বছরে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, কালচারাল ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে। দেখেন, আহ এটা নিয়ে অনেক লিটারেচার লেখা হয়েছে যে আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওই ধর্মের দেবতা হচ্ছে শেখ হাসিনা এবং খোদ শেখ মুজিবুর রহমান, এবং তাদের এই দেবতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এমন কোনো হীন কাজ নাই গত 15 বছরে করা হয় নাই। প্রায় 1200 মুরাল এবং হচ্ছে আপনার
ভাস্কর্য বলেন, মূর্তি বলেন, সারা দেশে স্থাপন করা হয়েছে। অফিস, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, ইভেন কি হাসপাতালেও তাদের ছবি ছবির রাজনীতি করেছে, তারা ছবি প্রতিষ্ঠা করেছিল। এই যে একটা আদর্শকে একটা ধর্মের পর্যায়ে নিয়ে প্রতিষ্ঠা করার জন্য এবং সেখানে কয়েকজনকে দেবত্ব রূপে প্রতিষ্ঠা করা যায়, আমরা এটাও দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর বড় ছবি টাঙিয়ে সেখানে ফুলের মালা দিয়ে তাকে পূজা অর্চনা করতে দেখেছি। আমরা শাহবাগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সেখানে হাই হাই মুজিব হাই মুজিব বলে আপনার শিয়া ধর্মাবলম্বীদের মতো তাকে পূজা করতেও দেখেছি। আবার আমরা সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব আলাইহিসসালাম শব্দটা উল্লেখ করতে দেখেছি, এবং আমরা সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনাকে জান্নাতি মহিলা বলতেও শুনেছি। এই যে কালচারাল ফ্যাসিজম প্রতিষ্ঠার দীর্ঘ সময়ের যে আস্ফালন, এবং এই আস্ফালন পরবর্তী সময়ে বিপ্লবের এতদিন পরে এসেও যে পতিত ফ্যাসিস্ট হাসিনা ভিডিও বার্তায় এসে যখন আবার এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে, ছাত্র জনতাকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দেয়, উস্কে দেয়, তখন আপনি এই বিপ্লবের পক্ষের যেই আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষের যে উপচে পড়া যে ক্ষোভ, এই ক্ষোভের সংবরণ করবেন কিভাবে? এটা তো আর কোনো রাষ্ট্রীয় নির্দেশনা ছিল না। প্রশ্ন এসেছে যে বক্তব্যের আগে কিভাবে মানে ক্ষোভটা তৈরি হলো, মানে বক্তব্য দিবে শুনে। তো এর আগেও তো ফোনে অনেকবার কথা বলেছে, এবং মানে যে ঘটনাটা আপনার 5 তারিখে ঘটেছে, 6 তারিখে ঘটেছে, 7 তারিখে যখন গিয়ে আবারও, মানে 7 তারিখ না, 7 তারিখে যখন আবারও গিয়ে আহ, রাতের অন্ধকারে গাজীপুরে যখন মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট বা হামলা করা হয়েছে, না, তখন দেখুন কেন? দেখুন ওনার ওনার আগে যতগুলো অডিও কল ফাঁস হয়েছে সেগুলো ছিল তার একেবারে ইন্টারনাল বা ইনফরমাল কথোপকথন। কিন্তু সর্বশেষ যেটাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 সহ সারা দেশে যেভাবে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, এটার কিন্তু উদ্গীরণ হয়েছে কিন্তু শেখ হাসিনার ফরমাল ভাষণ, এবং এটা কিন্তু ঘোষণা দিয়েই কিন্তু তিনি ভাষণটা দিয়েছিলেন। তখন যখন একজন পতিত ফ্যাসিস্ট বিপ্লব পরবর্তী সময়ে সে যখন ঘোষণা দিয়ে কোনো একটা ভাষণ দেয়, আপনি তার বিষয়টা চিন্তা করে দেখবেন এটা কত বড় ভয়ঙ্কর জিনিস, এবং তাদের পুনর্বাসন হওয়ার, মির্জা তাদের ফখরুল ফিরে ইসলাম আসার। আলমগীর বলছেন যে এটা একটা ফাঁদ ছিল, মানে সেই ফাঁদে আপনারা পা দিয়েছেন, বা আমরা পা দিচ্ছি শেখ হাসিনার পাতানো ফাঁদে, যেটা 32 নিয়ে উনি বলেছেন। এটা তাদের রাজনৈতিক বক্তব্য হতেই পারে। সেদিন জনাব সালাউদ্দিন সাহেব তিনি প্রেস কনফারেন্সে যে বিষয়গুলো বলেছেন সেটাও তো একটা উস্কানিমূলক বক্তব্য ছিল। হ্যাঁ, যেই শেখ হাসিনার যেই এই ঘোষণা, এটা প্রতিহত করার জন্য তিনি নিন্দা জানিয়েছেন, ডাকও দিয়েছিলেন। আপনি হয়তো সেই প্রেস কনফারেন্সে জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্যটুকু শুনেছিলেন। ছাত্রদলও সেখানে ঘোষণা দিয়েছিল। বিরোধী ছাত্র আন্দোলন, এটা একটা ব্যানার। এই ব্যানারে আপামর ছাত্র জনতা, শ্রমজীবী, পেশাজীবী সবাই এখানে একসাথ হয়েছে। সারা বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধীর ডাকে একসাথ হয়েছে, এবং তাদের অ্যাগ্রিগেটেড একটা আন্দোলনের ফল হিসেবে এখানে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে। সুতরাং এই যে আপামর যে সাধারণ জনতার যে একটা ঐক্য, এটাকে তো আপনি কোনো একটা নির্দিষ্ট কমান্ডে রাখতে পারবেন না, এবং তারা একটা নির্দিষ্ট তার মানে কমান্ড এই অনুযায়ী তারা মোজাম্মেল চলবে হকের না। গাজীপুরেও গিয়েছে, এই মানে এই ছাত্ররাই গিয়েছে, মানে কারো কমেন্ট ছাড়াই সে ক্ষোভের ক্ষোভের এখানে কারো বহিঃপ্রকাশ, কমান্ড ছিল না, এখানে মূলত ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে ক্ষোভের একটা পতিত বহিঃপ্রকাশ। ফ্যাসিস্ট হাসিনার যে একটা ঘোষণা দিয়ে যে যে সে জাতির সামনে ভাষণ দিচ্ছে, এবং তাদের ফিরে আসার যেই, আপনি দেখেছেন এখন জায়গায় জায়গায় ছাত্র জনতার উপরে হামলা করা হচ্ছে, তাদেরকে অতর্কিতভাবে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের যেই অপচেষ্টা এবং নতুন করে পুনর্বাসিত হওয়ার যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা, সেগুলো একের পর এক ফাঁস হচ্ছে। তাদের গ্রুপের যেই ইয়েগুলো, নির্দেশনাগুলো ফাঁস হচ্ছে। তো এটা দেখে সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ভীতি, একটা আশঙ্কা তো তৈরি হইতে পারে যে এই জি, পতিত অসংখ্য ফ্যাসিস্ট ভারতীয় আধিপত্যবাদের রয়ের ইন্ধনে বা রয়ের সহযোগিতায় সে আবার বাংলাদেশে ফেরত আসার একটা বড় ধরনের পরিকল্পনা হতে পারে এই সাবেক ফ্যাসিস্ট খুনি হাসিনার ভাষণ। সেই আশঙ্কায় সাধারণ মানুষের ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছে। এটা অনেক এখানে কোনো ধন্যবাদ। কারো নির্দেশনা বা কারো নির্দেশে এটা হয়নি। অসংখ্য ধন্যবাদ। আমি মেহেদী হাসান পলাশ ভাই আপনার কাছেও শুনবো। আপনি 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 এই বিষয়ে আমাদের জাতীয় নাগরিক কমিটির যেই ফরমাল এবং অফিসিয়াল যে প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ, আপনি সেটা পড়লে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ডেভিল বলতে সরকার কি বুঝিয়েছে এই একান্ত ব্যাখ্যাটা একান্ত তাদের। তবে আমি যতটুকু জানি এখানে ডেভিল বলতে শুধু পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে দোসর সুবিধাভোগী কিংবা গোপনে যে সকল
ফ্যাসিস্টরা রয়ে গেছে তাদের পাশাপাশি যারা সুযোগ সন্ধানী হয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে কিংবা এই সাধারণ মানুষকে উস্কে দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে পতিত ফ্যাসিজমকে আবার ফিরে আসার সুযোগ করে দিচ্ছে, প্রত্যেকটা ব্যক্তি এই ডেভিলের সংখ্যায় পড়ে বলে আমি মনে করি। এবং তারা কিন্তু এটা ক্লিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, যে যারাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভঙ্গ করবে এবং অরাজক পরিস্থিতি তৈরি করবে, দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাবে, সবাই হচ্ছে এটার অধীনে আসবে। অসংখ্য ধন্যবাদ।